আলহামদুলিল্লাহি কাফা আসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। জহিরুল বলছে আপনার বয়ান শুনবো। বুড়ো বয়সে কি বয়ান করবো গো? আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। তুমি যেমন রাখো তেমনি থাকি, যেমন হাসাও তেমনি হাসি, যেমন কাঁদাও তেমনি কাঁদি। তুমি আমার রব, তুমি আমার সব। আর গোটা পৃথিবীতে অধিকাংশ পণ্ডিত মূর্খ লোক নাই বললেই চলে। কাজে কাজে আমার মতো বোকার কথা আর চলবে বাজারে বলে আমার মনে হয় না। তবুও লোকরা বলছে, বলুন শুনবো। এটা আল্লাহর কৃপা। তার মধ্যে একটা হচ্ছে জহিরুল বাবু, খুব ভালো কথা। পুরসা মাদ্রাসা দারুল উলুম জামিয়া আরাবিয়া, এখানে আমি খাদেমের কাজ করছি যতদিন আল্লাহ করাচ্ছে। আর পশ্চিমবাংলায় যত গ্রাম আছে সেরা গ্রাম হচ্ছে পুরসা। এত বড় গ্রামে একটা জামে মসজিদ, একটা আশ্চর্যজনক ঘটনা। পুরসাকে মনে রাখতে হবে। আমি যখন পুরুলিয়া থেকে এসে কোলকোলে নামলাম, পুরুষের ছেলেরা কয়লা বোয়াতো, তারা গামছা করে ভ্যানটা পুছে আমাকে চাপিয়ে নিয়ে যে উচ্চ গ্রামে দিয়ে, এক আশ্চর্য ঘটনা। আমি যখন পুরুলিয়া থেকে এসে পুরসাই নামলাম, এত লোক ঘেরে আমাকে মসজিদকে আনলো, মনে হলো ডিএম নেমেছে। ইলাহি মামা বললেন, শকত তোমাকে যেভাবে নিয়ে গেল মনে হচ্ছে ডিএমকে নিয়ে যাচ্ছে। তো এইগুলো আমি ভুলে যাব কি করে? পুরুষাকে মনে রাখবো, মাদ্রাসাকে মনে রাখবো। আর জহিরুল বাবুর বেতন বাড়াতে বলছে, কিন্তু মাদ্রাসার যা অবস্থা, কি করে বেতন বাড়াবো? এখন কোরআন শরীফের একটা আয়াত পড়েই দিই, কি বলছো? ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আল্লাহর সঙ্গে পলিশি চালবাজি করো না। আল্লাহ উত্তম পলিশিওয়ালা, তিনি উত্তম পলিশিওয়ালা, স্কিলওয়ালা। ইরান, ইসরায়েল, আমেরিকা জোট একটু কিছু করলো, আল্লাহ দেখিয়ে দিল ইসলাম কত শক্তিশালী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কারণে এখন বুড়ো বয়সে আমি একটা মহলা বার করেছি, আমি সবারই থেকে খারাপ, সবাই আমার থেকে ভালো, আমি সবারই থেকে ছোট, সবাই আমার থেকে বড়। আল্লাহ এইরকম সবাইকে আমল করার তৌফিক দান করুন।